হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এক্সোটিক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম যেখানে তুলে ধরা হয়েছিল কেন লিথুনিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে এত জনপ্রিয়। ভিডিওটি আপনাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই ভিডিওতে আমরা লিথুনিয়া স্টাডি ভিসা প্রসেসিং সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আমরা এই পুরো প্রসেসিংটিকে 4টি সেগমেন্টে ভাগ করেছি: অ্যাডমিশন রিকোয়ারমেন্ট বা ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয়তা, এন্ট্রান্স এক্সাম বা ভর্তি পরীক্ষা, কিভাবে আপনি মিগ্রিসে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে আপনি মিগ্রিসের অ্যাপ্লিকেশন পরবর্তী ভিসা প্রসেসিং এর সবটুকু সম্পন্ন করবেন। এই 4টি সেগমেন্ট আমরা 4টি ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওর টপিকস অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। বাংলাদেশ থেকে সাধারণত 3টে ক্যাটাগরিতে লিথুনিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেসিং হয়ে থাকে: ব্যাচেলার্স প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম। এক্সোটিক ইন্টারন্যাশনাল সাধারণত ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্যই প্রসেসিং করে থাকে। এখন শুরু করব ব্যাচেলার্স প্রোগ্রামের প্রসেসিং নিয়ে। আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলোতে আউট অফ 5 এর ভিতরে জিপিএ 4 অথবা 80% মার্কস আপনাকে ক্যারি করতে হবে। এবং এই এইচএসসি বা সমমানের পরীক্ষায় শুধু 80% মার্কস পেলেই হবে না, এছাড়াও এখানে রয়েছে কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট। এই স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলোর মধ্যে রয়েছে যেমন আপনার ম্যাথমেটিক্সে 80% মার্কস, ইংলিশে 60 to 70% মার্কস সহ আরও বিভিন্ন স্পেসিফিক রিকোয়ারমেন্ট। এখানে আমি একটি এক্সাম্পল দিচ্ছি। আপনি সাপোজ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, তাহলে আপনাকে শুধু আপনার এইচএসসি বা সমমানের পরীক্ষায় 80% মার্কস ক্যারি করলেই হবে না, এর সাথে আপনার ম্যাথমেটিক্সে 80% মার্কস এবং ইংলিশে 70% মার্কসও ক্যারি করা খুবই জরুরি। তাছাড়াও কোনো কোনো ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও আপনার 80% মার্কস থাকতে হবে। আর আপনি যদি বায়োলজিক্যাল কোনো কোর্স বা মেডিকেলের কোনো কোর্সে পড়াশোনা করতে চান তাহলে বায়োলজিতেও আপনার 80% মার্কস অবশ্যই ক্যারি করতে হবে। এছাড়া আপনি যদি বিজনেস কোর্সে পড়তে চান তাহলে আপনার অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা মার্কেটিংয়েও আপনার 80% মার্কস থাকা জরুরি। এখানে একটি ব্যাপার জেনে নেওয়া খুবই জরুরি, আমরা বাংলাদেশ থেকে যারা বিজনেস স্টাডিজে এইচএসসি বা সমমানের পরীক্ষাগুলো কোয়ালিফাই করছি তারা নর্মালি সিলেবাসে কোনো ম্যাথমেটিক্সের কোনো কোর্স পায় না। বাট ইন্টারন্যাশনালি এখন আপনি যদি বিজনেস স্টাডিজও পড়তে চান তাহলে অবশ্যই আপনার ম্যাথমেটিক্সের একটি রিকোয়ারমেন্ট রয়েছে, সেটাও 80%। সো যারা ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে বিজনেস কোর্স পড়তে আগ্রহী তাদেরকে ম্যাথমেটিক্সের মার্কসের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। তাছাড়াও যারা হিউম্যানিটিস কোর্স নিয়ে পড়াশোনা করতে চান তারাও হিউম্যানিটিসের যেসব প্রিরিকুইজিট রয়েছে সেগুলোতে অবশ্যই ভালো স্কোর ক্যারি করতে হবে, তাহলে আপনি একটি ডিজায়ার অ্যাডমিশন পাওয়ার সুযোগ পাবেন। এখন আসা যাক ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নিয়ে। আপনি ইন্টারন্যাশনাল একটা ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষতা প্রমাণ করতে হবে। সেই দক্ষতার প্রমাণস্বরূপ আপনাকে আইএলস বা সমমানের এক্সাম কোয়ালিফাই করতে হবে। সমমানের এক্সাম হিসাবে আমি টোফেল বা পিটিকেই বলছি, এবং এই কোর্সগুলোতে আপনার মিনিমাম B2 লেভেল স্কোর থাকা প্রয়োজনীয়। তাছাড়া অ্যাডমিশন রিকোয়ারমেন্টের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো একাডেমিক গ্যাপ। নর্মালি লিথুনিয়া 5 ইয়ার্স গ্যাপ অ্যালাউ করে থাকে। তার মানে আপনি যদি এখন 2026 এর ফেব্রুয়ারি ইনটেক বা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেস করতে চান তাহলে 2020-এর আগের কোনো স্টুডেন্ট হলে আপনি সেই প্রসেসিংটি করার সুযোগ পাবেন না। তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনি একটি অ্যাডমিশন প্রসেস করার পূর্বে আপনার জিপিএ রিকোয়ারমেন্ট, স্পেসিফিক কোর্স রিকোয়ারমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবিলিটি এবং গ্যাপ রিকোয়ারমেন্ট জেনে নিয়ে আপনাদের একটি প্রসেসিং সম্পূর্ণ করা উচিত। এবং এটি যদি আপনি প্রপারলি বুঝে শুনে প্রসেসিং করেন তাহলে অবশ্যই আপনি অ্যাডমিশনে সাকসেস পাবেন। যারা মাস্টার্স প্রোগ্রামের প্রসেসিং করতে চাচ্ছেন তাদের জন্য সর্বপ্রথম যে জিনিসটি জেনে নেওয়া উচিত সেটি হলো 4 ইয়ার্স ব্যাচেলার। আমাদের দেশে অনেক ব্যাচেলার প্রোগ্রাম রয়েছে যেগুলো 3 ইয়ার্স ব্যাচেলার দিয়ে ইন্টারন্যাশনালি মাস্টার্স প্রোগ্রামে অ্যাক্সেস করা যায় না। এছাড়া রয়েছে সিজিপিএ রিকোয়ারমেন্ট। আউট অফ 4 এর যে সিজিপিএ স্কেলটি রয়েছে এই স্কেলে আপনাকে মিনিমাম 3 পেতে হবে। এখানে উল্লেখ্য হলো আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম সিজিপিএ ক্যালকুলেশন করে থাকে। বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি যদি আউট অফ 4 এর ভিতরে 3 পান দ্যাট মিনস আপনি 60% মার্কস ক্যারি করেছেন। কোনো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেখানে 3 পাওয়া মানে আপনি 90% মার্কস ক্যারি করছেন। এই সিজিপিএ কনভার্সন যে টেবিলটি রয়েছে সেটি আপনি আপনার ট্রান্সক্রিপ্টের মধ্যে পেয়ে যাবেন। সো আপনি আপনার ট্রান্সক্রিপ্টকে ফলো করে এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এবং তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন। এখানে আমি আপনাদেরকে আবারও যেটা বলছি
যে আপনাকে এই সিজিপিএ কনভার্সন হিসাব করে অ্যাটলিস্ট 70% মার্কস আপনাকে ব্যাচেলর প্রোগ্রামে ক্যারি করতে হবে, তাহলে আপনি অ্যাডমিশন এলিজিবিলিটি পাবেন। তাছাড়াও রয়েছে সাবজেক্ট প্রিরিকুইজিট রিকোয়ারমেন্ট। সাপোজ আপনি যদি এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু প্রিরিকুইজিট কোর্স ফলো করতে হবে। এর মধ্যে যেমন ম্যাথমেটিক্স সহ আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড বিভিন্ন কোর্স রয়েছে, যেগুলো আপনার ট্রান্সক্রিপ্টে প্রত্যেকটি কোর্সে আপনি অলমোস্ট 3 ক্রেডিট করে কমপ্লিট করে থাকেন, এবং এই কোর্সগুলো অ্যাকুমুলেট করে আপনার যে প্রিরিকুইজিট পার্সেন্টেজ রয়েছে সেটি যদি আপনি কাভার করতে পারেন, তাহলে আপনি সেই অ্যাডমিশনটি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তাছাড়া রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। মাস্টার্স প্রোগ্রামের জন্য সচরাচর আইএলটিএস 6টাই মিনিমাম রিকোয়ারমেন্ট হিসাবে গণ্য করা হয়। কিছু কিছু ইউনিভার্সিটি বা কিছু কিছু সাবজেক্টে আপনি আইএলটিএস 5.5 দিয়েও অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করার সুযোগ পাবেন। এখানেও আপনি আইএলটিএস এর অল্টারনেটিভ হিসাবে পিটি বা টোফেলের স্কোরটি সাবমিট করার সুযোগ পাবেন। আর গ্যাপের ব্যাপারে সেই সচরাচর আগের বক্তব্য, মিনিমাম 5 ইয়ার্স গ্যাপ অ্যালাউ করবে। সো আপনি যেই সেশনে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করবেন তার থেকে সর্বোচ্চ 5 বছরের মধ্যে আপনার গ্র্যাজুয়েশনটি সম্পন্ন হয়েছে সেটি বিবেচনায় রেখে আপনি অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করুন, তাহলে অবশ্যই অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট করার সুযোগ হবে। এই ব্যাপারে এক্সোটিক ইন্টারন্যাশনাল আপনাকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। আমাদের রয়েছে একটি বেস্ট কাউন্সিলিং সার্ভিস, যেই কাউন্সিলিং সার্ভিসের মাধ্যমে আপনি আপনার একাডেমিক পেপারসগুলো সাবমিট করে আপনার অ্যাসেসমেন্টটি সঠিকভাবে করে নিতে পারেন। সো প্লিজ ভিজিট এক্সোটিক ইন্টারন্যাশনাল।